দীর্ঘ ৯ মাস পর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে জেলার জালকুড়ি এলাকায় এই কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। এ সময় তিনি বলেন, দীর্ঘ ৯ মাস অফিসটির কার্যক্রম বন্ধ থাকায় স্থানীয়দের সমস্যা হয়েছিল। এ সময় আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক জামাল হোসেন সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ দফা দুর্বৃত্তের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ধসে যায় আঞ্চলিক পাসপোর্ট অফিসটি। এতে বন্ধ হয়ে যায় কার্যক্রম। ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। যে ভোগান্তি ছিল পাসপোর্ট নিয়ে সেটি দূর হবে। পাশাপাশি আমরা চাই যে এই অফিসটি হবে পুরোপুরি দালাল মুক্ত এবং মানুষের পাসপোর্ট করার ক্ষেত্রে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা হবে না।